নমস্কার বন্ধুরা, রশ্মির রান্নাঘরে আপনাদের আবার অনেক অনেক স্বাগত জানাই। সুপার টেস্টি সাউথ ইন্ডিয়ান পেপার চিকেনের নাম তো শুনেছেন নিশ্চয়ই। খেতে খুব টেস্টি এবং বানানো খুবই সহজ। একটাই রিকোয়েস্ট, ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে দেখুন আমি 250 গ্রামের মতো মাংস নিয়েছি এবং প্রথমে আমরা এটাকে একটু ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করার জন্য আমাদের বেশি কিছু প্রয়োজন নেই। হালকা কিছুটা আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কিছুটা লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে ঝুঁকিয়ে নেব। যেহেতু চিকেনটা একটু ড্রাই রকম আমরা বানাবো, তাই এটার ভিতরে কিন্তু জুসটা থাকা খুব জরুরি। তাই দেখুন এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ ভিনিগার দিয়ে নিয়েছি। দেওয়াটা আমি দেখাতে পারি নাই, তাই আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখন 1 চামচই আপনাকে এর মধ্যে ভিনিগার দিয়ে এটাকে ম্যারিনেট করতে হবে। পেপার চিকেনের একটা স্পেশাল মশলা আছে যেটা আমরা বানিয়ে নেব। 1 চামচ পরিমাণ জিরাকে আমি হালকা পরিমাণ ভেজে নিলাম। এখন দেখুন 1.5 চামচ পরিমাণ ধনে নিয়ে নেব, গোটা ধনে, এবং 1.5 চামচ পরিমাণ আমি এর মধ্যে গোলমরিচ নিয়ে নেব। গোলমরিচের পরিমাণটা বেশি হবে, মাংসটাতে কিন্তু গোলমরিচের ঝালটাই মেইন রয়েছে। মশলাটা ভাজা হয়ে গেলে লাস্টে নামানোর আগে 1/2 চামচ পরিমাণ সাদা জিরে মানে সফ দিয়ে দিচ্ছি এবং মশলাটাকে হালকা নাড়িয়ে চাড়িয়ে আমরা নামিয়ে নিচ্ছি। মশলাটাকে কিন্তু একদম ফাইন পাউডার আমরা করছি না, এটাকে হালকা হামানদিস্তায় কুটে নিলাম। তো এই দেখুন মশলাটা কীরকম রয়েছে। এবার দেখুন কড়াইটা আমরা লোহার কড়াইয়ে বানাবো। তেলটা দিয়ে দিচ্ছি। লোহার কড়াইয়ের জন্য এটার কালারটা কিন্তু একটু কালচে রকমের হয়, তাই আমরা লোহার কড়াইয়ে বানাবো। 4 থেকে 5টা শুকনো মরিচ নিয়ে নিলাম। এই মাংসটা কিন্তু খুব ঝাল হয়, আপনি যদি ঝাল বেশি পছন্দ না করেন হালকা পরিমাণে কম দিতে পারবেন আপনি শুকনো মরিচটা। আর দেখুন আমরা কারি পাতা দিয়ে দিচ্ছি। সাউথ ইন্ডিয়ান বেশিরভাগ ডিশে কিন্তু কারি পাতাটা খুবই প্রাধান্য রয়েছে। হালকা পরিমাণ লবণ দিলাম যাতে এটা ছিটকে না আসে। এখন দেখুন তেলটা ভালো করে গরম হয়েছে। এর মধ্যে আমরা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটাকে আমরা কিন্তু একদম ক্রিস্পি ফ্রাই করব না, আবার একদম নরমও রাখবো না, মোটামুটি ভালো করে গোল্ডেনের মতো করে ফ্রাই করে নেব। কাঁচা মরিচও আমি এভাবে কেটে দিয়ে দিলাম দেখুন। তো এই দেখুন আমাদের যে মাংসটা খুব ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটাকে এখন আর ম্যারিনেট করতে হবে না। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমরা মাংসটা দিয়ে দিচ্ছি আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। 5 থেকে 10 মিনিটের মতো আমরা হাই গ্যাসে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। মাংসটা কিন্তু খুব ড্রাই হবে, কিন্তু এটা ভিতর থেকে একদম জুসি জুসি হবে। এই দেখুন এর মধ্যে এখন মশলাটা আমরা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। সাউথ ইন্ডিয়ান স্টাইলের এই মাংসের রেসিপিটা কিন্তু খুবই দারুণ খেতে, খুবই স্বাদ, একটু ঝাল ঝাল রয়েছে, মুখের রুচি ফেরানোর জন্য একটা দারুণ রেসিপি। তাই আপনি এটা অবশ্যই একটাবার ট্রাই করবেন। 6-7 মিনিটের মতো হয়ে গেছে। খুব ভালো করে মাংসটার কালার চেঞ্জ হয়ে গেছে, এটা ভাজা হয়ে গেছে খুব ভালো করে। এখন হালকা নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমরা একটু গরম জল দিয়ে দেব। 1 গ্লাসের মতো গরম জল রয়েছে। খুব ভালো করে গরম জলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। ঠান্ডা জলটা কিন্তু কিছুতেই আপনি এর মধ্যে ব্যবহার করবেন না, অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন। এখন এটাকে ঢেকে আমি খুব ভালো করে সিদ্ধ হতে দেবো, একদম লো ফ্লেমে দিয়ে দেবো বসিয়ে। তাই দেখুন খুব ভালো করে মাংসটা তেল ছেড়ে গেছে। এটাকে 15 থেকে 20 মিনিটের মতো আমি রান্না করেছি, কিন্তু পুরোপুরি এখনও এটা সেদ্ধ হয় নাই, তাই আমরা এটাকে আরও রান্না করতে হবে। আরও আমি একটু জল দিয়ে দিলাম, আধা গ্লাসের মতো। খুব বেশি পরিমাণ জল একসাথে এটাতে দেওয়া যাবে না, আর অবশ্যই গরম জল দিতে হবে। আবার এটাকে আমি ঢেকে দিচ্ছি। যত সময় যাচ্ছে তত এটার কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং কালচে কালচে টাইপের হয়ে যাবে। এই দেখুন এটা রান্নাটা একদম কমপ্লিটলি হয়ে এসেছে এবং খুব সুন্দর একটা কালার এসেছে এটার মধ্যে। বাকি মশলাটা এখন ছিটিয়ে দিচ্ছি। পুরোটা মশলা আমি প্রথম ইউজ করিনি এবং লাস্টে দিয়ে আরও কিছুটা পরিমাণ কারি পাতা ছিটিয়ে দিচ্ছি। দক্ষিণ ভারতের স্টাইলে আমরা এই রান্নাটা করলাম, খেতে খুবই অসাধারণ। আপনি অবশ্যই ট্রাই করবেন। শুকনো শুকনো রয়েছে, তাই আপনি এটাকে রুটি দিয়ে বা নান দিয়ে খেতে খুব স্বাদ পাবেন। লোহার কড়াইয়ে বানিয়েছি, তাই কালারটাও খুব সুন্দর হয়েছে। আপনি চাইলে নর্মাল কড়াইয়েও বানাতে পারবেন। খুব ভালো করে সেদ্ধ হয়েছে এবং ভিতর থেকে কিন্তু একটা জুসি ভাব রয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে দেওয়া বেল আইকনটাকেও প্রেস করে দেবেন।